আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি দিয়ে দারুণ মজাদার একটি নাস্তার রেসিপি। আজ তৈরি করব মচমচে ফুলকপির কাটলেট। এই ফুলকপির কাটলেটগুলো বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন, খুবই ভালো লাগে খেতে। আর ঘরে থাকা মশলা দিয়েই খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই ফুলকপির কাটলেটগুলো। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আমি এখানে পরিমাণ মতো ফুলকপি নিয়ে নিয়েছি, আর ফুলকপিগুলো আমি আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছি। তবে ফুলকপির মধ্যে কোনো লবণ বা কোনো কিছুই দিইনি, শুধুমাত্র পানি দিয়ে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আর পানিটা একেবারে ঝরিয়ে নিতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি ছোট সাইজের 3টা আলু। আলুটাও আমি আগে থেকে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। আর পরিমাণে যে যতটা তৈরি করবেন সেভাবেই আলু, ফুলকপি এবং সব কিছুর পরিমাপটা সেভাবেই নিয়ে নিতে হবে। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ফুলকপিটা নিয়ে নেব আর আলুগুলোও নিয়ে নেব। আলুগুলোকে আমি হাত দিয়ে এভাবে ভেঙে দেব। তো এখন ফুলকপি এবং আলু একসাথে ভালোভাবে চটকে মেখে নেব। চাইলে এটা একেবারে মিহি করে চটকে নেওয়া যায়, আবার একটু দানা দানা রেখেও এই কাটলেটগুলো বানালে খেতে কিন্তু ভালোই লাগবে। তো আলু এবং ফুলকপি আমি একসাথে বেশ ভালো মতো চটকে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মিহি কুচি করে নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর দিয়ে দেব কাঁচামরিচ। আমি এখানে 4টা কাঁচামরিচ মিহি কুচি করে নিয়েছি। আদা রসুনের পেস্ট দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। ধনেপাতা দিয়ে দেব। আর দিয়ে দেব একটা ডিম। চাইলে কিন্তু এখানে ডিমটা সেদ্ধ করেও দেওয়া যায় অথবা ভেজে ঝুরি করেও দেওয়া যায়। আর এখানে আমি লবণ নিয়েছি স্বাদ মতো, গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া 1/2 চা চামচ, হলুদ নিয়েছি 1/2 চা চামচ, জিরার গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, ভাজা মশলার গুঁড়া 1/2 চা চামচ, কাবাব মশলা নিয়েছি 1 চা চামচ। এখন এই সমস্ত মশলাগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব বেসন। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ বেসন নিয়েছি। এখন সমস্ত কিছু একসাথে ভালো মতো মেখে নেব। একটু আঠালো করে মেখে নিতে হবে যাতে কাটলেটগুলোর শেপটা সুন্দর মতো দেওয়া যায়। আমি এখানে কাঁচা ডিম দিয়েছি, যার কারণে মিশ্রণটা একটু নরম হবে। যদি এখানে কেউ ডিমটা সেদ্ধ করে দিতে চান বা ভেজে দিতে চান তাহলে কিন্তু মিশ্রণটা একটু শক্ত হবে। তো আমি কাটলেটটা একটু মচমচে করে তৈরি করব, তার জন্য এখানে চালের গুঁড়া নিয়ে নিয়েছি। 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম এর মধ্যে। চালের গুঁড়া দিলে কাটলেটটা অনেক বেশি মচমচে হবে, খেতেও ভালো লাগবে। তো এখানে বেসন যদি হাতের কাছে না থাকে তাহলে এর পরিবর্তে কিন্তু ময়দা অথবা আটা ব্যবহার করা যাবে। মিশ্রণটা আমি খুব ভালোভাবে মেখে নেব। আর মিশ্রণটা ঠিক এরকম আঠালো হবে। এখন কাটলেটগুলো তৈরি করে নেব। ফুলকপির এই কাটলেটগুলো আমি একটু ছোট সাইজ করে তৈরি করব। সেই আন্দাজ মতো করেই মিশ্রণটা নিয়ে আমি একটু লম্বাটে শেপ করে, পাতার মতো আর কি, এরকম পাতার মতো শেপ করে কাটলেটগুলো তৈরি করে নেব। তবে এটা গোল করেও তৈরি করা যাবে, আমি দুভাবেই তৈরি করে নেব। তো এভাবে পাতার শেপ দিয়েও তৈরি করে নিতে পারেন বা গোল করেও তৈরি করতে পারেন, এটা যার যার পছন্দ। তা আমি ফুলকপির কাটলেটগুলোকে ঠিক এরকম লম্বাটে একটা পাতার মতো করে তৈরি করে নেব। খুবই সহজ একটি নাস্তার রেসিপি, আর সুস্বাদু এই ফুলকপির কাটলেটগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই টেস্টি এবং মজাদার। ছোট বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আর এটা তৈরি করতেও তেমন কোনো ঝামেলা নেই, ঘরে থাকা মশলা দিয়েই তৈরি করে নেওয়া যায়। তো কাটলেটগুলো আমি এরকম লম্বাটে করে তৈরি করে নেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একটা একটা করে কাটলেট দিয়ে দেব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি কাটলেটগুলো ভেজে নেব। আর এগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না, যেহেতু সব কিছুই সেদ্ধ করা আছে, ফুলকপি, আলু। তো প্যানে আমি একবারে অনেকগুলো দিয়ে দিলাম। কাটলেটগুলোকে এখন সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এক পাশটা একটু ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নিতে হবে। আর এভাবে উল্টাপাল্টা করে দিয়ে কাটলেটগুলোকে সুন্দর করে ভেজে নেব। এই কাটলেটগুলো মচমচে হওয়াতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। ফুলকপি খেতে তো এমনিতেই সবাই ভীষণ পছন্দ করে, খুবই সুস্বাদু একটা সবজি। ফুলকপির এই কাটলেটগুলো এভাবে যদি বানিয়ে নেওয়া হয়, ছোট বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। বিশেষ করে যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে এভাবে ফুলকপির কাটলেট বা যে কোনো সবজি দিয়ে নাস্তা তৈরি করে দিলে তারা কিন্তু খুব মজা করে খাবে। তো আমি উল্টাপাল্টা করে ফুলকপির কাটলেটগুলোকে এরকম সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি।
কাটলেটগুলো অনেক বেশি মচমচেও হয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি মচমচে ফুলকপির কাটলেট। ফুলকপির এই কাটলেটগুলো আমি দুভাবে তৈরি করে নিয়েছি, একটা লম্বা পাতার মতো আর গোল শেপ করে। গরম গরম এই ফুলকপির কাটলেটগুলো টমেটো সস দিয়ে খেতে খুবই টেস্টি এবং মজাদার। বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন, সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আর তৈরি করাও তো একদমই সহজ, ঘরে থাকা মশলা দিয়েই তৈরি করে নেওয়া যায়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।